কি খারাপ হয়ে গেছে? তাহলে ওই খুলে যাচ্ছে। লিফটে এমন মানে ওঠার সঙ্গে সঙ্গে বুস করে উঠে গেছি, ভয় পেয়ে গেছি। কোন মানে জঙ্গলের ভেতর দিয়ে অর্ডার, কোন শ্মশানের সামনে, এইসব জায়গার থেকে অর্ডার দেবে? দাঁড়িয়ে ফোনটা বার করবো, পুলিশ পেছন দিয়ে খেলাচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। রোদ ঝলমলে আকাশ। আজকে মনে হচ্ছে ভাই রোদ উঠছে, আজকে মনে হচ্ছে মানে রোদ দেখার ওয়েদার। কাদা ফাদা হয়তো সব শুকিয়ে যাবে, এরকম রোদটা থাকলে পরে বৃষ্টি যদি হয় তাহলে আবার মানে যেরকমটা সেরকম হয়ে যাবে। কালকে যাওয়ার ইচ্ছা আছে, কালকে বোনরা আসতে পারে, দেখি কি হয়। মা কাঁঠাল বীজ কাটছে, কি করবে কাঁঠাল বীজ দিয়ে? নিরামিষ তরকারিতে দেবো। হ্যাঁ, নিরামিষ তরকারিটা কত তোমার অনেকদিন খাই না, ভালো লাগে বেশ। কুমড়ো আনে না, এই কুমড়োতে ভালো না হলে ভালো লাগে না নিরামিষ তরকারি। কুমড়ো আনলে বাবা যেতে, বাবা গেল তো বাজারে, বাবা বাজারে গেছিল, লোটে মাছ নিয়ে আসছে আজকেও। কত করে আনছে বল লোটে মাছগুলো আজকে? 50 টাকা পোয়া। বাবা এত দাম লোটে মাছের? 200 টাকা কিলো, তাই তো? 11টা বাজে আর 1 ঘন্টা পরেই কাজে যাব, ওই জন্য একটু ছাতুর শরবত নিয়ে এনেছি। একটা জাম্পিং হচ্ছিল, লাগানো যাবে না। কি খারাপ হয়ে গেছে? তাহলে ওই খুলে যাচ্ছে। এটা জাম্পিং কি এটা, কি আগে একটু বলে দে। লেজার এদিকে তাকিয়ে বলো, কি এটা? লাইট এটা কিনছো কালকে? কে কিনে দিয়েছে? মাছি মাছি। 11:22 স্নান টান করে এলাম, আর এই কয়েকদিন তো পুরো বর্ষায় কাজ করছি, ভিজে ভিজে, আর আজকে রোদে গরমে কাজ করতে হবে। দুটোই ঝামেলা, একটা হচ্ছে এই এখন হচ্ছে গরম, আর বৃষ্টি পড়লে লাগে মানে বিরক্তি রেনকোট পরতে। ঠাকুর ঘরে এখন গুরু মন্ত্র গায়ত্রী মন্ত্রটা জপ করে নি, চলো। ভাত খাবো ফ্যান আর আলু সিদ্ধ দিয়ে, একটু দাও। আলু সিদ্ধ মাখছে মা, পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে মাস্ত করে। সো গাইস রেডি হয়ে গেছি, চলো বেড়ানো যাক। হাসি হাসি কইছি, হাসি দেয়। এই কয়েকদিন রেনকোট পরতে পরতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, আজকে রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা অর্ডার দিল, মাত্র 1 মিনিটের রাস্তা কাস্টমারের লোকেশন। ফোন করে বললাম গেটে আসুন, ওখানে রোদ, দাঁড়ানোর জায়গা নেই, জন্য ছাওয়া জায়গাটা দাঁড়িয়ে আছি। আর 2 মিনিট দাঁড়িয়ে তারপরে বেরিয়ে যাবো। চলো অনেকক্ষণ ওয়েট করলাম, এতক্ষণ হয়তো চলে আসছে কাস্টমার, যাওয়া যাক। এই হলটা থেকে অর্ডার দিল, কাস্টমার আসেনি এখনো। বিয়ে থেকে ফার্স্ট অর্ডার দিলাম, আবার পিএফসি থেকেই অর্ডার লাগছে। ভাই সত্যি বলতে না, আজকে কাজ করে মাস্ত মজা লাগছে। এই কদিন তো ভিজে ভিজে রেনকোট পরে ওই জঞ্জাটটা মানে গায়ে নিয়ে, প্রচুর ভারী রেনকোটটা, আজকে মাস্ত হালকা লাগছে, রিল্যাক্স লাগছে কাজ করতে, মজার কোনো কাজ করবো। আজকে থার্ড অর্ডার আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে দিল। দেখো এটা হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট। ভাই আজকে মাস্ত ব্যাক টু ব্যাক অর্ডার দিচ্ছে, একটা কমপ্লিট করছে আরেকটা ঢুকে দিচ্ছে। চলো অর্ডার পিক আপ করে নিয়েছি, আর বাইরে যাবে অর্ডারটা। ভেতরে 20 টাকার করে অর্ডার মারছিলাম, বাইরে একটা অর্ডার দিল 28 টাকা, 2.8 কিলোমিটার দেখাচ্ছে। চলো থার্ড ফ্লোরে যাচ্ছি এখন অর্ডারটা নিয়ে, আর লিফটে এমন মানে ওঠার সঙ্গে সঙ্গে বুস করে উঠে গেছি, ভয় পেয়ে গেছি। তোমার সঙ্গে কথা বলতে বলতে আরেকজন লিফটে 4 বাটন টিপে দিয়েছে, উপর তলায় চলে আসছি, আবার এখন নিচে যাচ্ছি। অর্ডার দেওয়া হয়ে গেছে, চলো এখন এন্ট্রি করতে হবে নিচে, গ্যাসের সময় এন্ট্রি আর করিনি, অর্ডার ঢুকে গেছে, আবার যেতে হবে। একজন লোককে, যে আমার কাস্টমার আছে ওকে রোজ দুধ দিতে হবে, এটা ধ্যান নাই। আজকে কাজ করতে বেশ সুবিধা হচ্ছে, রেনকোটের চপ্পল নেই, ফোনের পাউচে চপ্পল নেই, ফোন বার করানো ঢুকানো, মাস স্ট্যান্ডে লাগাবার। চলো মাঝে মাঝে আমার ফোনটার মতন একটা স আওয়াজ হয়, আর রেকর্ড করতে গেলে তখন আবার প্রবলেমটা হয়। এই প্রবলেমটা হচ্ছে এখন, এটা ঠিক করাতে হবে। গাইস কি সুন্দর মাছ দেখা, রোডের সাইডে সবজি টবজি নিয়ে বসছে, আর লোকে কিনছো। ভাই ওয়েদার সাডেন চেঞ্জ হয়ে গেল। দেখো একটু আগে দেখছিলে রোদ ঝলমলে আকাশ, আর এখন দেখো পুরো মেঘলা ওয়েদার হয়ে গেল। এখন আমি এখানে অর্ডারটা দিয়ে এখন যাচ্ছি। এই সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গ্যারান্টেড অর্ডার দেখাচ্ছে। ভাবছি ওইদিকে যাবো নাকি আইটিতে চলে যাবো। আইটিতে গেলেই মনে হচ্ছে বেটার হবে, চলো আইটিতেই যাই। ওখান থেকে বেরিয়ে গেছি, আইটি ঢুকবো, এখন টানছে ওখান থেকে অর্ডার, এখন আবার ওখানে এলাম। এই রেস্টুরেন্ট থেকে টানলো অর্ডারটা, আবার আইটিতে ঢুকতেই যাচ্ছিলাম, বাইরে অর্ডার টানছে। এবার আর আইটিতে যাবোই না, দিয়ে এবার দেখি বাইরে কত অর্ডার দিতে পারে। এখন এই টি ভান্নাম থেকে অর্ডার দিল, নামটা বেশ ইউনিক, ওই জন্য দেখালাম। এই যে টি ভান্নাম। ভাই সামনে কত বড় একটা বিল্ডিং হচ্ছে, দেখো কুড়িঘাটের সব থেকে হায়েস্ট বড় বিল্ডিং এটা। দেখো এবার ভাবলাম আর আইটিতে যাবোই না, অর্ডারটাই দিচ্ছে আইটিতে। টাইমও হয়ে গেছে না, গোটুও মারা ছিল, ওই জন্য দিয়ে দিচ্ছে আইটিতে। 3:02 আপাতত এই বেলার মতো কাজ শেষ, আবার রাত্রে বেরাবো। 201 টাকার অর্ডার মারলাম, চলো এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ শুধু ওই দাঁড়িয়ে দেখো, ওটা দেখো
আরে দেখো রথে যাওয়ার জন্য ওয়েদার দিচ্ছে, দেখো মাঝখানে মেঘ করে আবার রোদ। আজ রথ দেখার জন্য সবাইকে ভালোভাবে রথ দেখার জন্য হ্যাঁ আমি তো ভাবছিলাম এখন বেশি নামবে, মেঘ তো করছিল সকালের দিকে। খেতে বসবো, মা বাবাও খায়নি, আমারও খিদা পাচ্ছে। আর কাকিদের ঘর থেকে আবার আজকে মাংস দিচ্ছে, আর এই যে লোটে মাছ আর নিরামিষ তরকারি তো আমি খাবো না। পুরো নীল আকাশ, মার বাবা তো গভীর ঘুমে ঘুমাচ্ছে। 7টা করে ভিডিওটা এডিট করে এক্সপোর্ট বসিয়েছিলাম, ভাবছিলাম 7টার মধ্যে উঠে যাবো, ঘুমিয়ে গেছিলাম আর অ্যালার্মও বাজেনি আর উঠতেও পারিনি। আজকে মেলা যাবি না? হ্যাঁ কালকে মেলা দিয়ে কিনে নিয়ে এসে সকালবেলা আনার সঙ্গে সঙ্গে খারাপও করে দিয়েছিল। তো চলো রেডি ফেডি হবো, এখন বেড়াতে হবে কাজে। গাইস দেখো আবার সেই ভুতুরে রাস্তায় অর্ডার দিচ্ছে, রাত্রেবেলা এইসব রাস্তায় আসতে চায় না, তাও এইসব দিকেই অর্ডার দেবে। জানি না এগুলো ইচ্ছা করে কি না, সকালবেলার দিকে এইসব জঙ্গলে হাতড়ে যেখানে ইচ্ছা দে, রাত্রেবেলায় এরকম জঙ্গলে কোন নদীর সামনে, কোন মানে জঙ্গলের ভেতর দিয়ে অর্ডার, কোন শ্মশানের সামনে, এইসব জায়গার থেকে অর্ডার দেবে। সন্ধ্যাবেলা কিছু খেয়ে আসি, ওই জন্য একটা মুড়ি নিলাম। গাইস ওয়েদার ভালোর জন্য রাস্তাঘাটে প্রচুর ভিড়, সব রথ দেখতে যাচ্ছে। 10:21 লাস্ট অর্ডার দিয়ে বাড়ি যাবো, আইমাতে আছি এখন। আজকে রেস্টুরেন্ট অনেক লেট করে, যার জন্য অনেক কম টাকা উঠে, 450 টাকার মতো উঠছে। সো গাইস বাড়িতে চলে আসছি, মেলার সামনের থেকে আসলাম, ভাবলাম তোমাদেরকে একটু ব্লগ করে দেখাবো। উপায় নাই ভাই, এত ভিড়, মারাত্মক ভিড়, পুলিশ দাঁড়াতেই দিচ্ছে না ওখানে। দাঁড়িয়ে ফোনটা বার করবো, পুলিশ পেছন দিয়ে খেলাচ্ছে, যাও সরো। এত ভিড়, আর হওয়াটাই স্বাভাবিক, এত সুন্দর ওয়েদার পেয়েছে মানুষ। আমরা জানি সেটা আলাদা ব্যাপার, সবাই তো আনন্দ করতে চায়। বলো তোমরা কি মেলায় না গিয়ে মিস করলে আজকে এত সুন্দর ওয়েদার? না বাবা, আমি কালকে ঘুরে আসি ভালো ফাঁকায়, আমার গরমে ভালো লাগে না। তুমি আর বাবা তো যেতে পারতো আজকে, খড়গপুরের রাস্তা দিয়ে যেতে পারছি না, তাই রাস্তাঘাটে এত ভিড়। হ্যাঁ হবে তো। তোমরা কি করলা সারাদিন ধরে এত ভিড় মেলায়? শোনা আমি মনারে বলছি, আরে শোনা আমি শোনারে ঢোকা যাচ্ছে না। শোনাকে বলছি শোনা আজকে মেলা গেলে ভালো তো, বলে কি মেলা গেলে রুটি করতে কখন, কালকে আমরা নিয়ে যাবো না? ওকে তো আজকে গাড়ি ভালো হতো। এত ভালো হতে ঢুকতে পারতাম না আজকে। তার কাজ আছে না, আমরা আরো বিরক্ত হয়ে আমি মনে তাও কালকে ভালো ঘুরছি বাবা। দাঁড়াতেই দিচ্ছে না, পুলিশ খেলাইতেছে পিছন দিয়ে। আজকে ওপরে প্রচুর নোংরা হয়, বাবা ওগুলো পরিষ্কার করছে এখন। কয়েকদিন ঝাড় না দিলেই না ওপরে ওই বিটগুলোতে নোংরা হয়ে থাকে। একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেম বলবো না, এটা আমারই ভুল। 9:45-এ আমি ডেলি ভিডিও শিডিউল করে রাখি, তো আমি আজকে ভিডিও পুরো আপলোড করে দিচ্ছি, আগের দিনের ভিডিও পুরো আপলোড সব কিছু কমপ্লিট, আমি ভিডিও শিডিউল করতেই ভুলে গেছি। একটু আগে দেখলাম যে ভিডিও শিডিউল করা নেই, ভিডিও আপলোডও হচ্ছে না। আমি 9:45 হয়ে গেছে, ভিডিও আপলোড কেন হচ্ছে না, দেখলাম যে ভিডিও শিডিউল করা নেই। তারপরে হয়তো 9:50-এর দিকে হয়তো তোমাদের কাছে ব্লগ আসবে, দিয়ে আমি তারপরে পাবলিক করলাম। রিচার্জ ছিল না, রিচার্জ করলাম, সিরিয়াল চলছে এখন। ভাত দেওয়া নাকি? সো খেতে বসে পড়ছি, আর ভাতে আজকেও জল ছেড়ে দিচ্ছে, কেন হচ্ছে এরকম, কেন কি জানি। এই চালটার জন্য। আর এই যে নিরামিষ তরকারিটা এখন একটু খাবো ভাবছি। দুবেলা তোমাকে আমি বললাম দুগাল দেবা, তুমি আর দেওই নাই। হ্যাঁ আমারে সারা বলছিল, মনে পড়ছে, আমাকে বললাম তুমি না দুম না, ওই জন্য দেওয়াই নেই আমাকে। ভুলেই গেছি, পরে বাসন ধুতে মনে পড়ছে, আমি আগে তো বলছি দেবো না, ভুলেও গেছি। আর এই যে লোটে মাছ, দুপুরে একটুখানি 2 পিস মাংস রেখে দিয়েছিলাম, তো এটাই খাবো এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার প্রস্তুতি নিচ্ছে, বাবা তো শুয়েও পড়ছে, আর আমিও ঘরে এলাম। 11টা বাজে। আজকের রথ কেমন কাটলো তোমরা কমেন্টে জানিও। সো এখন ভিডিওটা আমি এডিট করবো, আর তোমরা কি করবে, একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক চলো ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।